চলে এসেছি দারুণ স্বাদের আরও একটা রেসিপি নিয়ে, চানা পালং পনির। ওফ, অসাধারণ হয়েছে, দেখতে যেমন খেতেও তেমন সুন্দর। চটপট বানিয়ে ফেলুন ঘরে। কিভাবে বানাবেন দেখে নিন। প্রথমে নিয়েছি একটা বাটি, তার মধ্যে দিয়ে দিলাম পালং পাতা আর কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে খুব ভালোভাবে এখন কিন্তু এটা সেদ্ধ করে নেব। যেই এটা সেদ্ধ হয়ে যাবে এটাকে তুলে কিন্তু বেটে নিতে হবে। মিক্সার একটা বোল নিয়ে নেব, তার মধ্যে সেদ্ধ করে রাখা পালংয়ের পাতা আর নিয়েছি ধনে পাতা, এগুলোকে সব তুলে এখন নিয়ে নেব মিক্সচার বোলের মধ্যে। আর তারপরে দিয়ে দেব এর মধ্যে কাজু আর কাঁচা লঙ্কা। ওফ, দারুণ! কাজু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, সবগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই বাটির জলটা আমি ফেলে দেবো, আবারও নতুন জল নেব। আর এই জলের মধ্যে এখন কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে এখন সেদ্ধ করে নেব। এর মধ্যে কোনো কিচ্ছু দিলাম না, শুধু সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে মিক্সচার বোলের মধ্যে আবারও ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। এদিকে কাবলি ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে দিয়ে দিলাম পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। এটা খুব ভালোভাবে এখন লাল লাল করে একটু ভেজে নেব, খুব বেশি লাল লাল নয়, হালকা লাল লাল ভেজে নেওয়ার পরে এটা কিন্তু আবারও বাটিতে তুলে নিতে হবে। তো মোটামুটি একটা হয়ে গেছে ভাজা, আর দরকার নেই ভাজার। এরপরে কড়া কিন্তু বসানোই থাকবে। এই কড়ায় দিয়ে দেবো তেলের মধ্যে 4টে গোলমরিচ, আর দিয়ে দিলাম তেজপাতা, মশলা, দারচিনি আর একটু লং, আর বেটে রাখা মশলা পালং সহ সব কিছু ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। একটু জল দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে, দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে পেস্টটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দিয়ে যেই জলটা একটু শুকিয়ে আসবে আবারও একটু কিন্তু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন ভেজে রাখা পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে আবারও কিন্তু ফোটাতে হবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে দেখছেন, আর অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি জানি অনেকেই হয়তো এই চানা মটর পনির রান্না করেন, তবে যারা রান্না করেননি তারা রান্না করে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে এই চানা মটর পনির। আর এটা এত সুন্দর টেস্টি হয়, রুটি ভাত যাতে ইচ্ছে খেতে পারেন। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে ভীষণ ভালো লাগে।